নমস্কার বন্ধুগণ, সকলকে অ্যাস্ট্রোস্ফিয়ার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা 2025 সালের ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকার শারীরিক দিক খুব একটা শুভ নয়। মাঝে মধ্যে পেটের, বিশেষ করে স্টমাক রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। মেষ রাশির জাতক জাতিকার ধনস্থান শুভ নয়। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে বাধা হবে। 16ই ডিসেম্বরের পরে বিদ্যার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। বিবাহিত জীবন খুব শুভ নয়। কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অশুভ ফল, খরচ বৃদ্ধি হওয়ার যোগ আছে। এরপর বৃষরাশির জাতক জাতিকার শারীরিক দিক শুভ থাকবে। ধনস্থান শুভ, খরচ বৃদ্ধি হওয়ার যোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যার স্থান শুভ। বিবাহিত জীবনের সমস্যা দেখা দিতে পারে। কর্মজীবনে শুভ ফল লাভ হবে। পদোন্নতিরও যোগ আছে। বৃষরাশির জাতক জাতিকার ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। বৃষরাশির মাঝে মধ্যে ব্যবসায় লোকসান হওয়ারও যোগ আছে। এরপর আছে মিথুন রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পাবেন। ধনস্থান শুভ ফল লাভ হবে। মিথুন রাশির জাতক জাতিকা যারা বিদ্যার্থী আছেন, বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে। মিথুন রাশির জাতক জাতিকার বিবাহিত জীবন শুভ, কর্মক্ষেত্র শুভ, মান সম্মান বৃদ্ধি হওয়ারও যোগ আছে। ব্যবসার ক্ষেত্রেও শুভ ফল পাবেন। এরপর কর্কট রাশির জাতক জাতিকার শারীরিক দিক শুভ থাকবে। ধনস্থান সম্বন্ধে মিশ্র ফল লাভ হবে। বিদ্যার্থীরা যারা আছেন বিদ্যার ক্ষেত্রে শুভ ফল লাভ পাবেন। কর্কট রাশির জাতক জাতিকার বিবাহিত জীবন শুভ নয়। কর্কট রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। সামাজিক বা ধার্মিক কোনো কারণে খরচ বৃদ্ধি হওয়ার যোগ আছে। মান সম্মান প্রাপ্তির যোগও আছে। এরপর সিংহ রাশির জাতক জাতিকার শনির ঢাইয়া চলছে। শরীর স্বাস্থ্য এই মাসে খুব একটা ভালো যাবে না। মাথায় আঘাত লাগারও সম্ভাবনা আছে। ধনস্থানে মিশ্র ফল লাভ হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে। বিবাহিত জীবনে মিশ্র ফল লাভ হবে। 16ই ডিসেম্বরের পরে বিবাহ ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। এরপর কন্যা রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল পাবেন। ধনস্থানে মিশ্র ফল লাভ হবে। মাঝে মধ্যে পড়াশোনায় অ্যাটেনশনের অভাব দেখা দেবে। বিবাহিত জীবনে মিশ্র ফল লাভ হবে। কর্মস্থান শুভ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। তুলা রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ, ধনস্থান শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থান শুভ নয়, মনোযোগের অভাব দেখা দেবে। তুলা রাশির বিবাহিত জীবন শুভ, কর্মক্ষেত্র শুভ, কর্ম বৃদ্ধি হওয়ারও যোগ আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শুভ ফল লাভ হবে। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ, আলস্যতা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। ধনস্থান সম্বন্ধে শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে। বিবাহিত জীবনে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে সমস্যার কিছু সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। ধনুরাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে। ধনস্থান মোটামুটি শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল পাবেন। কম্পিটিশন কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ারও যোগ আছে। বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে। বিবাহ হওয়ারও যোগ আছে। কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। এরপর মকর রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে। ধনস্থান সম্বন্ধে শুভ ফল পাবেন। এই মাসে খরচ কিছু বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে। বিবাহিত জীবনেও শুভ ফল পাবেন। কর্মক্ষেত্র শুভ, মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ আছে। প্রমোশনের সুযোগও পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন। এরপর আছে কুম্ভ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে খুব একটা শুভ নয়, কারণ মাথায় আঘাত লাগারও যোগ আছে। বিদ্যাস্থানে শুভ ফল পাবেন। কুম্ভ রাশির শনির 7.5 চলছে বর্তমানে।
ধনস্থান সম্বন্ধে মিশ্র ফল পাবেন। বিবাহ স্থানে বাধা আছে, বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। কর্মস্থান শুভ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শুভ ফল লাভ হবে। এরপর মীন রাশি। মীন রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ নয়। মীন রাশির শনির 7.5 চলছে বর্তমানে। আলস্যতা জেদ বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। ধনস্থান সম্বন্ধে শুভ। মীন রাশির জাতক জাতিকার বিদ্যাস্থান শুভ ফল পাবে। বিবাহিত জীবন খুব একটা শুভ নয়। মীন রাশির কর্মস্থানে শুভ ফল পাবেন। হঠাৎ কোনো উন্নতি হওয়ারও যোগ দেখা যাচ্ছে। খরচ বৃদ্ধি হবে। বাড়ি গাড়ি হওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যবসার সম্বন্ধে শুভ ফল পাবেন। তো এই ছিল আমার আলোচনা। এর বাইরে জাতক জাতিকার নিজস্ব জাতচক্র ও দশান্তর্দশা বিচার করা প্রয়োজন। ধন্যবাদ।